ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আলোচনা করব আমাদের মানব দেহের দ্বিতীয় চক্র অর্থাৎ স্বাধিষ্ঠান চক্র, যাকে স্যাক্রাল চক্র বলা হয়। এটি মানব দেহের দ্বিতীয় শক্তি কেন্দ্র, ঠিক নাভির নিচেই তলপেটের অংশে অবস্থিত বলে ধরা হয়। আর এই স্বাধিষ্ঠান চক্রের রং হচ্ছে অরেঞ্জ বা কমলা। এর মূল বিষয় হলো আবেগ, সৃজনশীলতা, আনন্দ, সম্পর্ক, ভালোবাসা গ্রহণ, ভালোবাসার প্রকাশ এবং জীবনের প্রবাহের সঙ্গে চলতে শেখা। স্বাধিষ্ঠান চক্রের প্রধান বৈশিষ্ট্য হলো সৃজনশীলতা বৃদ্ধি করা, নিজের আবেগকে প্রকাশ করা, মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলা, প্রতিটি বিষয়ে আনন্দ উল্লাস বৃদ্ধি পাওয়া, আত্মবিশ্বাস বাড়ানো এবং জীবনের পরিবর্তন সহজে গ্রহণ করতে শেখা। মানবদেহের এই স্বাধিষ্ঠান চক্র যদি কারো ইমব্যালেন্স থাকে বা ব্যালেন্স থাকে, তাহলে মানুষের জীবনের উপর মানসিক, শারীরিক, পারিপার্শ্বিক কী পরিবর্তন হয় সেগুলোই আজকে আলোচনা করব সংক্ষিপ্তকারে। আগে আলোচনা করব স্বাধিষ্ঠান চক্র ব্যালেন্স থাকলে আমাদের কী উপকার হয়। যখন এই চক্র সুষম থাকে, তখন একজন মানুষের মধ্যে দেখা যায় তার মনের প্রশান্তি, মনের আনন্দ, মনের উল্লাস, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সম্পর্কে একটা সুস্থতা বজায় থাকে, সুন্দর সম্পর্ক থাকে। মানুষের মনে চিন্তা শক্তি, সৃজনশীলতা বৃদ্ধি পায়, তার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, আবেগকে খুব সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা রাখে, নিজের এবং অন্যের সীমা রেখা সম্মান করার প্রবণতা থাকে। শারীরিক কিছু প্রভাব পড়ে, সেটা হলো প্রজনন অঙ্গের সুস্থতা, হরমোনের ভারসাম্য, শরীরের প্রাণ শক্তি বৃদ্ধি, তলপেট এবং কোমরের শক্তি বৃদ্ধি। আর যদি আমাদের স্বাধিষ্ঠান চক্র ইমব্যালেন্স থাকে, তাহলে বেশ কিছু সমস্যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে দেখা যায়। যেমন মানুষের মনের মধ্যে অতিরিক্ত ভয় বা অনিরাপত্তা সর্বদা বিরাজ করে, তার আবেগকে নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরতা অনুভব করে, তার মধ্যে জন্ম নেয় হিংসা, ঈর্ষা, অধিকারবোধ, সৃজনশীলতা, সহানুভূতির অভাব থাকে, হতাশা, মানসিক শূন্যতা তাকে ধীরে ধীরে গ্রাস করে, কোনো কিছুতেই সে আনন্দ অনুভব করতে পারে না। আর কিছু সমস্যা, সে শারীরিক সমস্যাও থাকে, সেটা হচ্ছে তলপেটের অস্বস্তি, কোমরের ব্যথা, ক্লান্তি, হরমোনজনিত বিভিন্ন ভারসাম্যহীনতা আর প্রজনন তন্ত্রের সম্পর্কিত বিভিন্ন অসুবিধা। তবে এই স্বাধিষ্ঠান চক্রকে আমরা হিলিং করার মাধ্যমে আমাদের জীবনের এই সমস্যাগুলোকে ধীরে ধীরে আমরা মেটাতে পারি। হিলিং করার জন্য আমাদের প্রতিদিন অন্তত দিনের শুরুটা অর্থাৎ সকালে উঠে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, প্রতিদিন 10 থেকে 15 মিনিট বা 15 থেকে আধা ঘন্টা আমাদের মেডিটেশন করা উচিত বা ধ্যান করা উচিত। তা বন্ধুরা, চোখ বন্ধ করে তলপেটে একটি উজ্জ্বল কমলা রঙের আলোক বর্ণ, যেটা আমাদের স্বাধিষ্ঠান চক্র বলা হয়, সেটাকেই আমরা হিল করব।
এবার চলুন স্বাধিষ্ঠান চক্রকে কিভাবে আমরা হিল করব। প্রথমে আপনারা একটি শান্ত সুরক্ষিত ঘরে বসুন, সোজা হয়ে, মাথা স্ট্রেট, চোখ বন্ধ থাকবে, দুটো হাত ধ্যানরত অবস্থায় থাকবে। প্রথমে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রথমে ধীরে ধীরে গভীর শ্বাস নিন, একটু হোল্ড করুন, আবার ধীরে ধীরে শ্বাস নিন, চোখ বন্ধ থাকবে, ঘাড় স্ট্রেট থাকবে। এই শ্বাস নিতে নিতে আপনি কল্পনা করুন আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাসের মাধ্যমে একটা পজিটিভ আলো বা পজিটিভ ঊর্জা আপনার শরীরে প্রবেশ করছে, আর পজিটিভ ঊর্জা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। শ্বাস একটু হোল্ড করুন। তবে যারা নিয়মিত মেডিটেশন করেন তারা বেশ কিছুটা সময় হোল্ড করে থাকতে পারেন, আর যারা নতুন আছেন তাদের প্রথম একটু প্রবলেম হবে, কিন্তু ধীরে ধীরে আরও সময়টা বেড়ে যাবে। যত হোল্ড করে রাখতে পারবেন তত আপনার ভেতরটা ক্লিন হতে থাকবে। শ্বাস হোল্ড করে রাখার পর শ্বাস ছাড়ুন এবং অনুভব করুন, আপনি দেখতে থাকুন মনের চোখ দিয়ে শরীরের যত নেগেটিভিটি, সমস্ত কিছু নেগেটিভ ঊর্জা আপনার শ্বাসের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাওয়াতে মিশে যাচ্ছে। এভাবে অন্তত 5 থেকে 10 মিনিট শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। প্রথমে ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন, তারপর শ্বাসের গতিটাকে একটু বাড়িয়ে দিন আস্তে আস্তে। তারপর আপনি অনুভব করুন আপনার সারা শরীর পজিটিভ ঊর্জায় ভরে গেছে। অনুভব করুন আপনার স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ তলপেটে, ঠিক নাভির নিচে তলপেটে উজ্জ্বল কমলা রঙের একটি আলোক বল আপনি মনের চোখ দিয়ে দেখতে থাকুন। আপনি কল্পনা করুন আমি আনন্দের যোগ্য, আমি ভালোবাসা গ্রহণ করি, আমি ভালোবাসা প্রদান করি, আমি জীবনের প্রবাহকে গ্রহণ করি, আমি সুস্থ। অনুভব করুন আপনার স্বাধিষ্ঠান চক্র ধীরে ধীরে হিল হচ্ছে, ধীরে ধীরে হিল হচ্ছে। আপনি অনুভব করুন এবং মনে মনে বলুন, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে সম্মান করি। প্রতিটা কথার মধ্যে যেন আপনার সেই অনুভূতি থাকে, আমি যেমন, আমি ঠিক তেমনভাবেই মূল্যবান, কারণ আমি নিজেকে ভালোবাসি, আমি সম্মান করি, আমি আমার অনুভূতিগুলোকে সম্মান করি, আমি আমার সৌন্দর্যকে সম্মান করি, আমি আমার সব কিছুকেই সম্মান করি, আমি নিজেকে গ্রহণ করি, আমি নিজেকে ভালোবাসি, আমি আনন্দকে আমার জীবনে স্বাগত জানাই, আমি সুখী হওয়ার যোগ্য, আমার জীবন আনন্দময়, আমার জীবন ভালোবাসা ও সৌন্দর্যে পরিপূর্ণ। আমি প্রতিদিন জীবনে ছোট ছোট আনন্দকে খুব সুন্দরভাবে অনুভব করি, আমি আমার আবেগকে সহজে প্রকাশ করি, আমি অনুভব করি আমার আবেগ নিরাপদ এবং মূল্যবান, আমি অতীতের সমস্ত কষ্ট ও আঘাত থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছি, আমি অতীতের সমস্ত কষ্ট ও আঘাত থেকে আমি মুক্ত, আমি সবাইকে ক্ষমা করি, আমি মুক্ত, আমি সম্পূর্ণভাবে মুক্ত, আমি ভালোবাসা গ্রহণ করি,
আমি সর্বদা ভালোবাসা গ্রহণ করি, আমি ভালোবাসা প্রদান করি। আমার জীবনে সুস্থ ও সুন্দর সম্পর্ক আকর্ষিত হচ্ছে। আমার জীবনে সুস্থ ও সুন্দর সম্পর্ক আকর্ষিত হচ্ছে। আমি অন্যদের সম্মান করি, আমি নিজের সীমারেখাও সম্মান করি। আমার হৃদয় ভালোবাসা ও সহমর্মিতায় পরিপূর্ণ। আমার সৃজনশীল শক্তি অবাধে প্রবাহিত হচ্ছে। আমি নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত। আমি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করি। আমার ভিতরের শক্তিশীল শক্তি প্রতিদিন বিকশিত হচ্ছে। আমি আনন্দময়, আমি সৃজনশীল, আমি ভালোবাসার যোগ্য, আমি নিরাপদ। আমি জীবনে সুখ, শান্তি ও প্রাচুর্য প্রবাহিত হচ্ছে আমার জীবনে। আমি অতীতের সব দুঃখ কষ্ট থেকে মুক্ত। আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে সম্মান করি, আমি নিজেকে গ্রহণ করি। আমি জীবন প্রবাহের সঙ্গে একাত্ম। এই কথাগুলো আপনি যখন মনে মনে বলবেন, তখন এই কথাগুলো আপনি অনুভব করবেন আপনার জীবনে। যত আপনি অনুভব করবেন ততই আপনার চক্র হিলিং হতে শুরু করবে, হিলিং হবে। আর এই চক্রের বীজ মন্ত্র হলো ভাম। প্রতিদিন অন্তত 108 বার অথবা আপনি 5 থেকে 10 মিনিট জপ করতে পারেন। আপনি কমলা রঙের পোশাক পরতে পারেন, কমলা ফুল, কমলা রঙের আলো এগুলো অনুভব করতে পারেন। সূর্যাস্তের সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনি যখন হিলিং করবেন, পজিটিভ অ্যাফার্মেশন মনে মনে বলবেন, তখন আপনি উপভোগ করবেন আপনার স্বাধিষ্ঠান চক্র। কমলা রঙের একটি ফুল খুব সুন্দরভাবে ফুটছে, খুব সুন্দরভাবে হিল হচ্ছে। আর আপনার স্বাধিষ্ঠান চক্র, আপনার মন, আপনার শরীর ধীরে ধীরে ব্যালেন্সে আসছে, ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। অ্যাফার্মেশন শুধু মুখে বললেই হবে না বা মনে মনে বললেই হবে না, আপনাকে অনুভব করতে হবে। তাহলেই আপনি খুব সুন্দরভাবে হিল হবেন। ধীরে ধীরে মনকে শান্ত করবেন এবং নিজের গভীর ধ্যানে মগ্ন হয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই চক্র একদিন হিলিং করলে আপনি ভাববেন না যে এটা হিলিং হয়ে গেল, কারণ এটি আত্মসচেতনতা, ধ্যান, ইতিবাচক চিন্তা এবং আত্মভালোবাসা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এর হিলিংটা সুন্দরভাবে হয়। আমরা যেমন প্রতিদিন খাওয়া, ঘুমানো যে কাজগুলো করি, তেমনি আমাদের শরীর, মন এবং সমস্ত কিছুকে সুস্থ রাখতে হলে এই মেডিটেশন, হিলিং এটা প্রতিদিন কিন্তু একটু ধৈর্য ধরে আন্তরিকতার সহিত এগুলি করতে হবে। তবেই আপনি হবেন সব দিক থেকে পরিপূর্ণ। আপনি হবেন শান্ত, সৃজনশীল। মনে রাখবেন, আপনি আনন্দের যোগ্য, আপনি ভালোবাসার যোগ্য। আপনি নিজের অনুভূতিকে সম্মান করুন। আপনার জীবন আরও সুন্দর হোক। আপনি নিজের ভেতরের আনন্দকে অনুভব করুন। সৃজনশীলতা এবং ভালোবাসার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে সংযোগ স্থাপন করুন। বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, আপনার অন্তর একটি সুন্দর প্রশান্তি
ও পরিপূর্ণতার অনুভূতির জন্ম নিতে পারে শুধুমাত্র এই হিলিংয়ের মাধ্যমে। তাই দর্শক বন্ধুরা, আনন্দকে গ্রহণ করুন, নিজেকে ভালোবাসুন, নিজের জীবন প্রবাহের সঙ্গে সহজভাবে এগিয়ে চলুন। প্রতিদিন মেডিটেশন করুন, নিজের চক্রকে হিলিং করুন, ইউনিভার্সের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের খুব ভালো রাখুন, কারণ নিজেরা ভালো থাকলে সারা পৃথিবী ভালো থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন।